আমার মুক্তানগর রিসোর্ট প্রচুর ভাইরাল হইছে। আজকে তারা আবার আইসন নতুন করে আবার মুক্তানগর রিসোর্ট দেখার লাগে। অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে। মুক্তানগর কিতার লাগে কইরাম, সিলেট বিভাগের মাঝে সর্বপ্রথম হয়তো আমিও হেলিকপ্টার চড়ার সুযোগ করিয়া দিলাম আমার সিলেটবাসী মৌলভীবাজারবাসীরে। খুব অল্প খরচে প্লেন আমরা সবে চড়তাম পারি, বাট হেলিকপ্টার আমি নিজে কোনোদিন চড়ছি না, আমারও আইডিয়া নাই। বাট একটা হেলিকপ্টার আইব প্রত্যেক শনিবারে 3 ঘন্টা সময় এখানে থাকবো এবং 5,500 টাকায় আপনারা 10 মিনিট চড়তে পারবা। যেমন 60 জনে 22,000 টাকা, 60 জনে 22,000 টাকায় আপনারা 10 মিনিট হেলিকপ্টার চড়তে পারবা। মাত্র 35 সেকেন্ড সময় লাগে হেলিকপ্টারটা উপরে উঠতে, এরপরেও আপনারা রাউন্ড দিব। আর 10 মিনিট সময় কম না, এখানে মাইন্ডও রাখুন যেন ঢাকা থেকে একটা হেলিকপ্টার আইতে 45 থেকে 50 মিনিট সময় লাগে। সো অনেকে কমেন্ট করছিল যে 10 মিনিট সময় কম হয়ে যায়। ট্রাস্ট মি, 10 মিনিট সময় কম নাই। তো এটা আমার কাছে লাগে একবারে সম্পূর্ণ একটা নতুন সামথিং ডিফারেন্ট। আমি সবসময় চেষ্টা করি কিছু একটা ডিফারেন্ট করার লাগি। যে ও যে আমরা সিলেটও লেডি সুইমিং পুল নাই দেখি আমি আলাদা করে লেডি সুইমিং পুল করছিলাম, ওরকম আর কি সামথিং ডিফারেন্ট দেখলাম। হেলিকপ্টার তো কোনো রিসোর্টও আমি দেখছি না, আমার জানা নাই, থাকতে পারে হয়তো, বাট আমার জানা নাই। সো আমি এটা আনছি এবং সর্বনিম্ন প্রাইসে আমি চেষ্টা করছি যে তারা হেলিকপ্টার কোম্পানি চাইছিল 10 থেকে 12,000 টাকা পার পার্সন, বাট এটারে আমরা বহুত কিছু করিয়া 5,500 টাকাতে আনছি, যাতে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরাও মেয়েরাও তারা শখ মিটাইতে পারে। অনেক সময় 12-15,000 টাকা পার পার্সন বেশি হয়ে যায়, যেটা হেলিকপ্টারের কোম্পানি চাইছিল। 5,500 টাকায় আপনারা এন্ট্রি পাইবা ফ্রি, লগে আপনারা একটা সফট ড্রিঙ্ক, এক পিস কেক, যেমন একটা স্ন্যাক্স ফ্রি পাইবা। আর ভিআইপি সার্ভিস তো থাকবই। আপনারা হেলিকপ্টার চড়বা, আলাদা কোনো এক্সপেন্স খরচ নাই যে ঢুকার লাগি এন্ট্রি ফি কিংবা আর কোনো এক্সপেন্স নাই। বেসিকলি ও 5,500 টাকা পার পার্সনে আপনারা এন্ট্রি ফ্রি পাইবা, লগে স্ন্যাক্স সফট ড্রিঙ্ক পাইবা আর হেলিকপ্টার চড়ার সুযোগ পাইবা। তো ও জিনিসটা আপনারা সিলেটবাসী এবং মৌলভীবাজারবাসীর লাগি আমার তরফ থেকে একটা উপহার। আমি জানাই রাখলাম যে হেলিকপ্টার থেকে আমার কোনো লাভ নাই, আমি এখান থেকে একটা টাকাও আমার নাই। তারা যে বড় বেশি করে প্রাইস লাগলে হয়তো আমার একটা কমিশন দিল না, বাট আমি কইছি আমার ইনো কোনো কমিশনের দরকার নাই। আমার মানুষ আউক দেখুক সরুক, আমার তো অবশ্যই এটা লাভ আছে। আমার হেলিকপ্টার যারা চড়তা নাই দেখা তাইবা, এরা তো এন্ট্রি ফি 200 টাকা দিবা। অনেক সময় সেলফি তোলার লাগি অনেকে যদি রিকোয়েস্ট করুন, আমরা হেলিকপ্টারও খান্দার যারা হেলিকপ্টার চড়বা শুধু তারারে যাওয়ার সুযোগ দিব, আর যারা চড়তা নাই শুধু সেলফি তুলতা আমরা হেলিকপ্টারে রিকোয়েস্ট করবো যে যাওয়ার আগে 10টা মিনিট সময় দিয়া যাওকা, আমরা কিছু কাস্টমার এই ফটো তুলতা। বাট এগুলো লাগিও হালকা একটা চার্জ আইব, যেহেতু আপনারা জানেন হেলিকপ্টার ওয়াইটিংও চার্জ, ইঞ্জিন চলাকালীন থাকলেও চার্জ, মানে সব রকমের চার্জ। সো এটাও আপনারা মাইন্ডও থাকতে হইব। যদি শুধু সেলফি তুলতে হইলে হেলিকপ্টার খান্দাত গিয়া সামান্য একটা চার্জ পাবো, হয়তো 200 টাকা পার পার্সন। জয় আগর সবটা সমান রয়েছে। 200 টাকা এন্ট্রি, 300 টাকা অ্যাড করলে সুইমিং, ওয়াটার পার্ক, বেবি পুল, আরও 100 টাকা অ্যাড করলে আপনার ওয়াটার রাইড আছে আমার যে লেকের মাঝে যে বোটগুলো আছে, আরও 100 টাকা 200 টাকা অ্যাড করলে পুল টেবিলও খেলতে পারবা। আবার সব মিলাই একটা প্যাকেজ ডিলও আছে 600 টাকা, এবং আন্ডার 4 ইয়ার তো ফ্রি, আর আন্ডার 8 ইয়ার 8 থেকে 10 ইয়ার হইল গিয়ে আপনার 250 টাকা এই ফুল প্যাকেজ 8 to 10 ইয়ার। এই যে বিদেশি আদলে এত সুন্দর হইয়া আপনার এই মাথায় ঢুকলো কিলা এত সুন্দর? আমি সবসময় চিন্তা করি সামথিং ডিফারেন্ট। আমার কথা হইলো স্রোতর উল্টা দিকে চলিয়া দেখি না, সবাই তো বাইক টোল যায়, আমি একটু উল্টা চলিয়া দেখি না কিলা লাগে। এই রিসোর্টটা কার নামে আছে? এই রিসোর্টটা আমার বড় মেয়ে মুক্তার নামে আছে। আমার মেয়ের বয়স 5 বছর বয়স। সিলেট কিডস ক্যাম্পাস স্কুলও তাই লেখাপড়াতে আছে। এটা ইংলিশ মিডিয়াম স্কুল, খুবই ভালো স্কুল। কিডস ক্যাম্পাস হাজিটোলা। আমার মেয়ের নাম মুক্তা, এই তাই নামে নামকরণ করা হয়েছে এটা মুক্তানগর। এটা হইল গিয়া আমরা মৌলভীবাজার জেলার 1 নম্বর খলিলপুর ইউনিয়নের নাদামপুর বাহাদুরপুর গ্রাম, হাকজেফত্রে নাদামপুর তথাকথিত বাহাদুরপুর গ্রাম। এই গ্রামের ভিতরে এটা আমার মানে দাদার বাড়ি। আমার জন্ম সিলেট, বড় হয়েছি লন্ডন। আমার বাবাও সিলেট এমসি কলেজও লেখাপড়া করছেন, এইডেড স্কুলও লেখাপড়া করছেন, আমিও এইডেড স্কুলও লেখাপড়া করছি। কলেজও যাওয়ার সুযোগ হয়েছে না, লন্ডন গেছিলাম কি, কিন্তু মেইন জোরটা আমরা ওখানো। সো আমার দাদার বাড়ি আমি লন্ডনতে যাওয়া করতাম, দেখতাম খালি ফালাই
বিশাল জায়গা খালি ফালাইল হইতে একটা সাজো লাগায় আর ও শখে 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 এটা একটা রিসোর্টে একটা পরিণত হয়ে গেছে, একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে গেছে কি, এবং মানুষের বালা ফাইরা প্রচুর দর্শনার্থী প্রতিদিন আইরা। তো আস্তে আস্তে ডিফারেন্ট করে যেমন যে দেখলাম যে প্রত্যেকটা রিসোর্টে কোন জিনিস আছে আর কোন জিনিস নাই। তো মেইনলি আমার চোখে ধরা পড়ছে লেডিস সুইমিং পুল আলাদা কোনোখানো নাই, সব রিসোর্ট ওই একটা সুইমিং পুল। আর আমরা সিলেটি মহিলারা আমরা একটু পর্দার আড়ালে আমরা মা বই নকলে একটু লজ্জা পাইন, যার কারণে সব জায়গাত নামতে পারেন না। আর আমি এটা মুক্ত করিয়া দিছি এবারে শাড়ি সহ যে কোনো অবস্থায় নামুক কেউ নিষেধ দিত না। আমার কথা হইলো আমার মা খালার আইন হাতরাইয়া যাইতা আক্ষেপ থাকতো না, ইস আমি গেলাম রিসোর্ট আর হাতাইতাম পারলাম না, শাড়ি ইন্ডিয়া নামক খালা কোনো সমস্যা নেই। এরপর বাজার তা বাংলাদেশও পরিচিতি আছে, মাছর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার যা 200 বছর পুরানা। এই বাজারে সমস্ত বাংলাদেশ থেকে মানুষ হয়, এই পরিচয়ও আমরা পরিচিতি দেই অনেক সময় যে শেরপুর না আসলে মাছর বাজার হইলে অনেক বাংলাদেশবাসী এইটা বালা করেছি না। আমরা একটা ঐতিহ্য আছে মাছর বাজার। দেশ বিদেশের যে বা যারা আমার লাইফটা দেখরা, আমি স্পেশালি আমার ইংল্যান্ড আমেরিকা ইউরোপিয়ান ভাই বোন বাচ্চান্তরে হই যে সবসময় আপনারা আমরা নেক্সট প্রজন্ম যারা এরা বাংলাদেশও আইতো চায় না, এরা বাংলাদেশও আইতো চায় না, তারা চায় মরক্কো যাইতো, ফ্রান্স যাইতো, টার্কি যাইতো বেড়ানিত। আমি এরারে অ্যাট্রাক্ট করতাম চাইরাম যে আমার দেশমুখীও দেশের যারা দেশে দিয়াও বাংলাদেশও সব কিছু অ্যাভাইলেবল আছে। এই যে রিসোর্ট আপনারা মরক্কো যাওকা আর ফ্রান্স যাওকা কমতি আল্লাহর হুকুমে কিচ্ছু পাইতা নাই পেয়েছি, তো তারা অন্য কোনো কেন যাইতো। আমারও আশা আর কি যে আমি অ্যাট্রাক্ট করি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বাঙালি বাচ্চারা যাতে বাংলাদেশও আয়। এখন এমন অবস্থা হয়েছে আমরা নেক্সট প্রজন্ম বাংলাদেশও আইতে রাজি নাই, তো আমি এরারে অ্যাট্রাক্ট করি সবসময়। একটু আজকের এই সৌন্দর্যটা কি লাগে? খুব ভালো, অনেক আনন্দ লাগে আর বাচ্চারাও খুব আনন্দ করতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা সিলেট সাউথ সুরমা। সিলেট সাউথ। তো ভিউয়ার্স আসলে এই যে আমরা দেখাই পারি রেস্টুরেন্ট, আমরা বই আইছি সিলেট সাউথ সুরমা তো নাই, সিলেটের মাটিতে না আইছেন মৌলভীবাজার। সরি, আমরা আসলে একটা কোর্ট থেকে আসতেছি, এখানে সবাই মিলে আর কি। আর আমাদের মেইন বাড়ি হলো সাউথ সুরমা, আর এখানে একটা কোর্টের প্রোগ্রাম, সিলেট কোর্ট প্রোগ্রাম। এই যে আপনারা সিলেকশন তাল লইছেন, এই এলাকার ভিউটা কিলা কেমন সুন্দর লাগে? খুবই ভালো লাগতেছে, আজ প্রথম আসলাম তো খুবই ভালো লাগতেছে। কোনো সমস্যা হচ্ছে না? জি না কোনো সমস্যা না, সবকিছু ঠিক আছে না? আর একটু মাথার চেষ্টা করবো এই জায়গার। একটু আগে দেখছি অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু এই জায়গায় খেলাধুলা করছে, পাশাপাশি আমরা ইন্টারনেট বিদায় নেওয়ার চেষ্টা করবো। বিদায় নেওয়ার আগে দেশ বিদেশ যারা যুক্ত হইছিলা প্যানেল বোর্ড, আপনারা প্যানেল বোর্ডও আপনারা দেখতে পারা। তো বালাটা হোক আর সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম।